আসসালামু আলাইকুম দর্শক, একটি মানবিক নির্মম পরিণতির গল্প। এই গল্পের শেষটা হলো এরকম যে মা বাবাকে উদ্দেশ্য করে বলছে নায়ক বা প্রেমিক যে আমার কবরের পাশে রোকেয়ার কবর দিও। দর্শক বুঝতে পারছেন যে মৃত্যুর পরও ঐকান্তিক আকাঙ্ক্ষা যে তার কবরের পাশেই যাতে তার স্ত্রী বা প্রেমিকার কবরটি দাফন করা হয়। দর্শক, এই ঘটনাটি গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার পাশে বেগুনবাড়ি এলাকায় একটা বহুতল ভবনের নিচতলায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। মাত্র 17 বছর বয়স ইসরাফিল। বিয়ে করে রোকেয়া খাতুন নামে 15 বছরের এক কিশোরী বা তরুণী। তো পরিবারের অমতে তারা বিয়ে করেছিল 7 মাস আগে, কিন্তু শেষ পর্যন্ত পরিবার মেনে নেয় এবং তারা তারপরে বসবাস করছিল ইসরাফিল মা বাবার সঙ্গে দুটি কক্ষ একটি বহুতল ভবনের নিচতলায়। বাবা গরিব, নিরাপত্তা রক্ষী ছিল ওই বিল্ডিংয়ের। তো দুটি ঘর, একটি ঘরে ইসরাফিল আর রোকেয়া থাকতো, আর পাশে থাকতো তার বাবা মা। ইসরাফিল কিছুই করতো না, আর মা কাজলি বেগম ভবনের পাশে চায়ের দোকান চালাতো। মানে কষ্টের সৃষ্টে তাদের জীবন যেত। এবং সবচেয়ে অবাক কাণ্ড যে কি কারণে হয়েছে এই ঘটনা কেউ বলতে পারে না। তাদের মধ্যে খুব মনোমালিন্য বা ঝগড়াঝাটি হয়েছে তাও না। আবার প্রতিবেশীরা বলে যে মায়ের সাথে ইসরাফিলের মনোমালিন্য হয়েছিল, ফলে সেই স্ত্রীকে নিয়ে একবার চলেও গিয়েছিল, আবার ফিরে এসছে। যাই হোক, হঠাৎ করে দিন দেখে যে ইসরাফিলের মা বাবা সকালবেলায় উঠে দেখে যে উঠছে না, বেলা হয়ে যাচ্ছে। তারপরে ঘরে টোকা দেয়, দেখে কোনো সাড়া শব্দ নেই। তারপরে একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তারপরে দেখে যে ফ্যানের সাথে ঝুলছে তার ছেলে ইসরাফিল, আর রোকেয়া অর্থাৎ স্ত্রী সে বিছানায় পড়ে আছে। তারপর চিৎকার দিয়ে লোকজন আসে। তাদের পাশেই, বিছানার পাশে একটা চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে ইসরাফিল লিখছে, মা বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না, আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে, তাই আমি আর থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না, কারো কোনো দোষ নাই, আমার জান আমার জন্য অপেক্ষা করতেছে, সবাই ভালো থাকবা, মা আমার পাশে রোকেয়ার কবর দিও। মা মা আমি জানি না আমার জান কেন ফাঁসি দিল, তার জন্য সম্পূর্ণ আমি দায়ী, এতে কারো কোনো দোষ নাই। আজকে সকালবেলায় ঘটনা 10টায় ঘটনাস্থলে দেখা গেছে যে ভবনের প্রধান ফটকের সামনে মানুষের জটলা, ভেতরে পুলিশ। ভবনের নিচতলায় একটি কক্ষে বিছানার পাশাপাশি ইসরাফিল ও রোকেয়ার নিথর দেহ পড়ে আছে। পাশে অন্য একটি কক্ষে বিলাপ করছে ইসরাফিলের মা কাজলি বেগম, বোন মোসাম্মদ সানিয়া ও ভাই মোহাম্মদ কামরুজ্জামান। যাই হোক, এই হচ্ছে খুবই সংক্ষিপ্ত আর কি একটা ঘটনা। মাত্র 7 মাসের তাদের বিবাহিত জীবন, যে প্রেম করে তারা 7 মাস আগে বিয়ে করে। তারপরে পরিবার প্রথমে মেনে নেয়নি, পরে মেনে নিল সত্য, কিন্তু তাদের নিজেদেরই আভ্যন্তরীণ অথবা অন্য কোনো মান অভিমানের পর্যায়ে প্রথমে রোকেয়া আত্মহত্যা করে। আর সেটি দেখে ইসরাফিলও সিদ্ধান্ত নেয় যে সেও আর বেঁচে থাকবে না, সে ফ্যানের সাথে ঝুলে পড়ে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ওই চিরকুটটি, যে চিরকুটটি মা বাবাকে বলছে, মা বিশেষ করে মাকে উদ্দেশ্য করে, মা আমার কবরের পাশে রোকেয়ার কবরটি দিও। অসাধারণ, খুবই একটা দরিদ্র মানুষ হতে পারে তারা, কিন্তু প্রেম ভালোবাসা অনেক বড়, অন্তত এই একটি বক্তব্যে দর্শক বোঝা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।